এই যে পিছনে যে বাড়িটা দেখতেছেন এই পুরো বাড়িটা আমার সোশ্যাল মিডিয়ার আর্নিং দিয়ে করছি। জি, এটা আমার মা বাবার জন্য করছি, আমার জন্য করি না। আমার জন্য করলে ঢাকাতেই করতাম। লালার সাথে আমার সম্পর্ক ছিল, একটা রিলেশন ছিল, গুড একটা রিলেশন ছিল, ভালোবাসার সম্পর্ক ছিল, যেটা এখন নাই। ওর সাথে ঝগড়া হয়েছে, তো ওর সাথে মানে কাটাকাটি হয়ে গেছে সবকিছু। ওর সাথে কাটি আরি শেষ, ওর সাথে চলবো না আমি। আরে ভাঙানোর কোনো সম্ভাবনা আছে? না, আমার দিক থেকে আর আমার সম্ভাবনা নাই যে আমি ওর সাথে আর চলাফেরা করবো বা কিছু করবো। আমার ইচ্ছা নাই। আর বিষয় হচ্ছে ওর মতন আমি আমার মতন থাকবো, এইটাই এখন ফাইনাল কথা। এটা মানে এটা কেন, কোনো কি কারণ, ঝগড়া বা কোনো কিছু, বা কোনো লেনদেন বা কোনো লেনদেন টাকা পয়সা কিছু না, এমনি কিছু কথাবার্তা ভালো লাগে নাই আমার, কিছু ওর কাছে ভালো লাগে নাই, ওর কিছু আমার কাছে ভালো লাগে নাই। সো ওইগুলো নিয়ে ওর মতন আমি আমার মতন। আমি বলছি তুমি তোমার মতন লাইফ লিড করো, আমি আমার মতো লাইফ লিড করি, ও সেম বলছে। সো এইটাই, আর কিছু না। ওর মতো থাকুক, আমি আমার মতো থাকি। আমি চেষ্টা করবো আমার মতো কন্টেন্ট করে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য। আমি চেষ্টা করবো যতটুকু সম্ভব আমার দ্বারা ততটুকু বিনোদন আপনাদেরকে দিব। আমার একান্ত বা আমার সাথে আরও কো আর্টিস্ট থাকতে পারে, ফ্রেন্ড সার্কেল আছে, বান্ধবীরা আছে, তাদেরকে নিয়েও করতে পারে, কোনো সমস্যা নেই। আর ওর মতন ব্লগ করতে পারে, ওর মতন লাইভ করতে পারে, ওরটাও দেখবেন, সমস্যা নেই। ও আমার সাথে পরিচয় হওয়ার আগে সোশ্যাল মিডিয়াতে ছিল না। ও নিজেও অনেকবার বলছে আপনাদের ইন্টারভিউতে যে সোশ্যাল মিডিয়ার কোনো কিছু বুঝে না অ্যান্ড জানে না, এখানে ওর কিছুই নাই। আর এটা না থাকলে ওর কিছু যায় আসবে না। যেমন আমি অনেকটা ডিপেন্ডেন্ট এই সোশ্যাল মিডিয়ার উপর। যেমন এই সোশ্যাল মিডিয়া আর্নিং দিয়ে আমার ফুল ফ্যামিলিটা আমি রান করি। এই যে পিছনে যে বাড়িটা দেখতেছেন এই পুরো বাড়িটা আমার সোশ্যাল মিডিয়ার আর্নিং দিয়ে করছি। অনেক কষ্টের টাকায় করা এই বাড়িটা, অ্যান্ড পিছনে যে গাড়িগুলো দেখতেছেন এগুলো সব আমার কষ্টের টাকায় করা, এই সোশ্যাল মিডিয়ার টাকায় করা। আর লেলার মনে করেন ছোটোবেলা থেকে ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক ভালো, অ্যান্ড ওরা অন্যরকমভাবে লাইফ লিড করছে, ওরা অন্যরকমভাবে বড় হয়েছে। ওর সোশ্যাল মিডিয়ার উপর কখনো ডিপেন্ডেন্ট না। ও যেভাবে সোশ্যাল মিডিয়া থাকলেও চলতে পারে, না থাকলেও চলতে পারবে, কিন্তু আমার চলতে হবে সোশ্যাল মিডিয়া দিয়েই আপাতত। জি, এটা আমার মা বাবার জন্য করছি, আমার জন্য করি না। আমার জন্য করলে ঢাকাতেই করতাম। এটা হচ্ছে আমার বাপদাদার ভিটামাটি। আর আমার বংশ হচ্ছে মাল বংশ। আমার বাপদাদা সবই মাল, আমিও মাল, অ্যান্ড এটা হচ্ছে আমার বাড়ি। তাহলে আমরা মামুন মাল। জি, আমি হচ্ছে মামুন মাল। যেহেতু গ্রামে আসছি নতুন করে, আমরা প্রিন্স মামুনের পুরো নামটা যে প্রিন্স মামুন মাল। হ্যাঁ, প্রিন্স মামুন মাল। প্রিন্সটা পালাইয়া দিই আমরা, আব্দুল আল মামুন মাল। আব্দুল আল মামুন মাল। হ্যাঁ। আচ্ছা, এই যে মালেদের তো অনেক দাপট থাকে, অনেক টাকা পয়সা থাকে, অনেক ক্ষমতা থাকে, তো আসলে কোনটা আছে? আমাদের মাল বংশে এই এলাকায় সবকিছুই আছে আল্লাহর রহমতে। এমন কোনো কিছুর কমতি নাই। আমার বাপ দাদারা আছে, যারা আমার চাচারা আছে, জেঠারা আছে, তাদের কথা অনেক কিছুই চলে, এই যায় অনেক কিছুই হয়। আপনি যে বাড়ি করেছেন বা এই যে ভাইগুলা, এখানে কি লাইলার কোনো সহযোগিতা ছিল কি? লাইলার সহযোগিতা অবশ্যই কিছুটা ছিল, কিন্তু ওইরকম ভাবে না। যেমন আমার এই V3টা কেনার সময় ও আমাকে কিছুটা দিছে, অ্যান্ড আমি কিছুটা ভরছি। অ্যান্ড এটা আমি নিজে একান্তভাবে কিনা, এটা একান্তভাবে করি না, অ্যান্ড পুরো বাড়িটা আমার একান্তভাবে করা। কিন্তু মাঝে মধ্যে হচ্ছে একটা সময় হচ্ছে যে আপনারা জানেন যেহেতু আমি সোশ্যাল মিডিয়াতে ডিপেন্ডেড, তো মাঝে মধ্যে স্যালারি আটকায় যেত, একটা রেমিটেন্স আটকায় যায় মাঝে মধ্যে, যেহেতু এটা ডলার হোল্ড হয়ে যায় মাঝে মধ্যে। যখন হোল্ড হয়ে যায় তখন আমার মিস্ত্রিরা তো ওরা তো আমার এখানে কাজ করে, যখন তো আমার টাকা নিয়ে তো ওদের সংসারটা চলতেছে তখন রাইট নাও। তখন ওরা তো 6 মাস 1 বছর একটা চুক্তিবদ্ধ থাকে, আমাদের টাকা নিয়ে ওদের ফ্যামিলিটা রান করে। তো ওই টাইমটাতে যখন আমার টাকাটা হোল্ড হয়ে গেছে, তখন আমি লালার কাছ থেকে 1 মাসের যে পেমেন্টটা সেটা নিয়ে নিয়েছিলাম, বা এই যে মিস্ত্রিদেরকে যতটুকু দিতে হবে সেটা আমি চাইছিলাম, লালাকে বলছিলাম, দেন লালা আমাকে হেল্প করছিল ওইটা এরকমই। কিন্তু পুরো বাড়িটা আমার আর্নিংই করা। ওটা কি ধার হিসাবে নিয়েছেন নাকি আসলে? ধার না, ওর সাথে কখনো আমার ধার বা শোধ এগুলার সম্পর্ক চলে না। ওরে যা দেয় আমি একবারে দিয়ে দিই, ও আমাকে যা দেয় একবারে দিয়ে দেয়। এগুলোর মধ্যে কোনো কিছু নাই, কিন্তু নাই কোনো আমাদের মধ্যে। আচ্ছা, একবারে কি কি পেয়েছেন? কি পেয়েছি পাওয়ার মধ্যে আমার সবচেয়ে বিগেস্ট ও বলছিল একটা জাগো FM এর ইন্টারভিউতে যে ও সবচেয়ে বড় গিফট করছিল আমাকে একটা প্রাইভেট কার। ওইটাই ওর সাথে প্রথম মানে আমার জীবনের প্রথম বার্থডেতে ওর সাথে সেলিব্রেট করছিলাম, অ্যান্ড ওইটাই ছিল আমার বার্থডে গিফট। মাজদা RX-8, যারা আপনারা দেখছেন, অনেকেই দেখছেন। তো ওই গাড়িটা বিক্রি করে দিছি আমরা, কারণ ওইটার মেনটেনেন্স অনেক ঝামেলা, অ্যান্ড ওইটার পালতে হয়, অনেক কষ্ট করতে হয়, তাই ওইটা বিক্রি করে দিছি। ওইটা রাখি নাই, ওটা চালাই না। আর কি, আর এমনি অনেক টুকটাক অনেক কিছুই আছে, ছোট ছোট গ্যাজেট, তারপর অনেক বড় বড় গ্যাজেট, এইগুলাই গ্যাজেট অনেক কিছু আছে, গেমিং। গাড়িটা বিক্রি করে দিয়েছি অনেক কম দামে। এটা তো এখন বলা যাবে না, আসলে যার কাছে বিক্রি করছে উনি তো এখন বিজনেস করবে ওইটা নিয়ে, তো ওই দামটা তো বলা যাবে না এখন। আচ্ছা, ওই টাকাটা অনেক কম দামে বিক্রি করছি। ওই টাকাটা কি বিক্রি করে আপনি নিয়ে এসেছেন? হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, অবশ্যই। মানে গিফট দিছে আপনি? হ্যাঁ হ্যাঁ, ওইটা তো আমাকে দিয়ে দিয়েছে গাড়িটা, কিন্তু আমরা হচ্ছে মেনটেন করতে পারতেছি না গাড়িটাকে, এই জন্য আমরা বিক্রি করে দিছি। এটা কতদিন আগে বিক্রি করছেন? বেশি দিন না, আমরা অনেক দিন হয়েছে, মোটামুটি 3 মাস সামথিং, এরকম কিছু খেয়াল নেই। আচ্ছা, এটা কি আপনি যে এখানে আসার আগে কি এই গাড়িটা বিক্রি করছেন, বা মানে আপনি লাইলাকে ছেড়ে চলে আসার পরে? না, অনেক আগেই বিক্রি করছি আমরা, এটা অনেক আগে বিক্রি করে ফেলছি। ওর সাথে ঝগড়া হওয়ার অনেক আগে বিক্রি করছি, যেহেতু ওর দিক থেকে হোল্ড আছে, আমি আমার দিকে হোল্ড থাকি। কাউকে ছোট করা ভালো না বা ঠিক না,
ওর ছোট বড় করার মতন তেমন কিছু নাই, ওর মতন থাকুক, আমি আমার মতো থাকি, এইটাই। এখন হচ্ছে যে আমি আমার মতো কন্টেন্ট করবো, ওর মতো কন্টেন্ট করবে, ও আলাদা আমি আলাদা, একসাথে কখনো কাজ করব এটা আমি ভাবতেছি না। বেশ কয়েকদিন ধরে দেখছি আপনাদের দুজনেরই মানে যে কন্টেন্টগুলো আছে এগুলো পাবলিশড হচ্ছে নতুন করে। এইগুলো লাইলা করতেছে, কারণ ওর কাছে ওর মোবাইলে আগের যে কন্টেন্টগুলো ছিল, যে ক্লিপগুলো ছিল, ওইগুলো আপলোড করতেছে। আসলে ও তো এক্সট্রা করে কন্টেন্ট করে না, আমি থাকলেই কন্টেন্ট করা হইতো, আমি ছাড়া তো ওর কন্টেন্ট নাই। ও সোশ্যাল মিডিয়াতে আনা হয়েছে, আমি আমার ধারা আসছে সোশ্যাল মিডিয়াতে, ও বলে এটা। অ্যান্ড আমিও জানি, আপনারাও জানেন, ও সোশ্যাল মিডিয়ায় ওকে সোশ্যাল মিডিয়াতে ঢুকাইছি আমি, অ্যান্ড সব কিছু শিখাইছি আমি, দেখাইছি আমি। ও এখনও ভালোভাবে কন্টেন্ট করতে পারে না, এডিট করতে পারে না, মোটামুটি যা করে ভালো করে, আরও বেটার করবে ইনশাল্লাহ সামনে। আসলে মানুষের কথার কারণে আমি কখনো পিছিয়ে ফিরে আসার মানুষ না, কারণ আমি 2018 থেকে স্ট্রাগল করতেছি। অ্যান্ড লেলার সাথে পরিচয় আমার 2021 সালে, ওর সাথে প্রায় 3 বছর পরিচয়। ওর 21 সালের আগেও 18 সাল থেকে কিন্তু আমার ফ্যামিলিটা আমি নিজেই রান করছি, তখন তো ওর সাথে পরিচয় ছিল না, তাহলে ও কীভাবে আমার আর্থিক সহযোগিতা করছে? তখন তখন তো আমি নিজের যোগ্যতায় চলছি। অ্যান্ড আমার লাইকিতে পেমেন্ট আসছে আপনার একবার 3 লাখ, 2.5 লাখ, 1.5 লাখ, 60,000। ওর সাথে যখন ফার্স্ট পরিচয় হয়েছে যেদিন, সেই দিনও আমার 60,000 পেমেন্ট আসছে। মানে লাইকিতে একটা পেমেন্টের সিস্টেম আছে, অ্যান্ড ওইখানে আমি ছিলাম, আমি লাইকির একটা টপ ক্রিয়েটর ছিলাম। বাংলাদেশের সর্বপ্রথম 10 মিলিয়ন ফলোয়ার হিট করছি আমি, প্রিন্স মামুন। এটা কেউ করতে পারে না আমার আগে, আমি প্রথম করছি। এখনও অনেক মানুষ করছে, কিন্তু আমি সর্বপ্রথম করছি। অ্যান্ড আমার একটা দাপট ছিল শর্ট প্ল্যাটফর্মে, ইনশাল্লাহ আগামী তো থাকবে, এখনও আছে।